নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকে আলোচনা করব গুরুর নামের মহিমা আর সেই সম্পর্কেই একটি সুন্দর কাহিনী। গুরুর যে একটা বিরাট মহিমা তা বলে শেষ করা যায় না। গুরুর মহিমা সম্বন্ধে আজকে একটি গল্প বলবো। এক ভক্ত নিষ্ঠা সহকারে প্রাণ দিয়ে তার গুরুকে সেবা করত, কিন্তু ভক্তের আয়ু শেষ হয়ে গেলে যমদূত তাকে নিতে আসে। ভক্ত বুঝতে পেরে অনবরত গুরুবন্দনা করতে থাকে। ভক্ত গুরুবন্দনায় রত থাকা অবস্থায় যমদূত তাকে যমের কাছে ধরে নিয়ে এসেছে। যম তাকে দেখে চমকে উঠলেন। তার দূতকে তিনি বললেন, এ তুমি কি করেছ? যে গুরুবন্দনা করছে তাকে তুমি কেন মারলে? এই বলে যমও তার সঙ্গে গুরু বন্দনা শুরু করে দিলেন। কারণ গুরু তো একজনাই। গুরু বন্দনার রহস্য হলো যে একজন যদি গুরু বন্দনা করে তবে সঙ্গে সঙ্গে যারা গুরু বরণ করেছে তাদেরও গুরু বন্দনা করতে হয়, নয়তো গুরুর প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হয়। যম খুব বিপদে পড়ে গেলেন। এদিকে লোকটির তো আয়ুও শেষ হয়ে গেছে, সুতরাং তাকে তো নিতেই হবে। আবার ওদিকে সে এমনভাবে গুরুবন্দনা করে চলেছে যে তাকে তিনি কিছু ছুঁতেও পারছেন না। আবার যদি তাকে আয়ু দিয়ে পৃথিবী বা সংসারে পাঠিয়ে দেয়া হয় তাহলে তো তাকে লোকে ভূত ভেবে সমাজে আত্মীয় পরিজনরা কেউ তাকে গ্রহণ করবে না। নিরুপায় হয়ে তিনি তখন বিষ্ণুর কাছে গিয়ে পরামর্শ বা সাহায্য চাইলেন। বিষ্ণু বললেন, আমি তো কিছুই করতে পারবো না, কারণ আমি তো জগতে গুরুবাদ রেখে এসেছি। সেটি তো তাহলে অপবাদে পরিণত হবে। আমি নিজেও তো সেই এক গুরুকেই বন্দনা করছি। বিষ্ণু কোনো উপায় না দেখে তার গুরু মহেশ্বরকে আহ্বান করলেন। মহেশ্বর বিষ্ণুর কাছে উপস্থিত হয়েই গুরু বন্দনা শুরু করলেন। বিষ্ণু তার গুরু মহেশ্বরকে বন্দনা করতে লাগলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রবর্তিত নিয়ম সব কিছুই রয়েছে এই গল্পটির মধ্যে। এই গল্পটি সবার কিন্তু মনে রাখার মতো। এই নিয়মগুলি এতই তাৎপর্যপূর্ণ যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ভঙ্গ করতে পারেন না। গুরু শুধু ব্যক্তি নন এবং নামরূপ বা ভাবও নন, তিনি বিশুদ্ধ বোধের বিগ্রহ। ভিন্ন ভিন্ন নামে এই এক গুরুকেই আমরা সকলে সেবা করে যাচ্ছি। এই গুরুকেই ইষ্ট, মা, আত্মা, ব্রহ্ম বা ভগবান বলে কেউ ডাকে। আবার কেউ বলে রাম, আবার কেউ বলে কৃষ্ণ। গুরু মানে মহৎ। প্রতিটি উন্নতি এই গুরুই করেছেন, অথচ তার কাছ থেকে পেয়েও সবাই তাকেই অবজ্ঞা করে। গুরু হলেন অখণ্ড সত্তা, শক্তি, জ্ঞান, আনন্দ, প্রেম। এই গুরুর কাছ থেকেই সবাই সব কিছু পায়। ভক্ত সেজন্য কাউকে অবজ্ঞা করেন না। সে নিজে সব সহ্য করে, কিন্তু অপরের দোষ বা ত্রুটি দেখে না। জয় গুরু। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন।